আজকে দেখলাম আজকে একটা মুন্ডি দেখলাম ইন্ডিয়ান অনেক দিন পরে ইন্ডিয়ান জার্সি মুন্ডি আছে। জার্সি মুন্ডি। মুন্ডি কি হাই এর মধ্যে হবে নাকি কম দামের মধ্যে ইনশাআল্লাহ দর্শকদের দেব? না, আমি এখন বাজার খারাপ তো, হ্যাঁ। ওইগুলো গরু 2,50,000 বিক্রি হয়েছে। এত টাকাও লাগবে না? না তো লাগবে না। আচ্ছা ইনশাআল্লাহ মুন্ডিটা আজকে আপনাদের পর্তায় করে দেওয়া হবে। একটু কাস্টমারদের সাথে কথা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ 17 জুলাই 2026 রোজ শুক্রবার। কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে মোস্তাক ডেইরি ফার্মে, ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। এই ফার্মের মালিক মঞ্জু মোল্লা কাকা এখান থেকে গাভী গরু বিক্রি করে প্রায় 40 বছরের ঊর্ধ্বে উনি কিন্তু এই খামারটা পরিচালনা করছে এবং পাইকারি গাভী বিক্রির ভাঙড়া উপজেলার মধ্যে সবচেয়ে বড় বিক্রয় কেন্দ্র মঞ্জু মোল্লা কাকার মোস্তাক ডেইরি ফার্ম। আমরা এই সপ্তাহে নতুন কিছু গাভী দেখব, গাভীগুলোর জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো, কী কী সুযোগ সুবিধা পাচ্ছেন এই সপ্তাহে গাভীর বেচা কেনা, বর্তমানে গাভী গরুর বাজার কেমন যাচ্ছে। যে যেখান থেকে গাভী কিনবেন অবশ্যই ফার্মে এসে দেখে শুনে কিনবেন। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবেন। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ব্যবসা কেমন? ব্যবসা আমার তো ব্যবসা চৈত বৈশাখ জ্যৈষ্ঠী নাই, আল্লাহর 12 মাসে একভাবেই ব্যবসা হচ্ছে। এই একভাবে ব্যবসা হওয়ার মেইন যে কারণটা সেটা হচ্ছে আপনি আমাদের এই 3 থানায় গেরস্থদের কাছে গরু বেশি বিক্রি করেন। জি, আমার ভাঙুর চাটমোর ফরিদপুরে 3 থানার পর 3টা গারস্থে আমার ট্রেন গরু নাই। আচ্ছা, বেশিরভাগ গারস্থর গরু কিন্তু আপনার হাতে দেয়া। জি। আচ্ছা, এইভাবে ব্যবসা করতেছেন প্রায় 40 বছরের উপরে। আমাদের বাপ দাদার আমল থেকে ব্যবসা। আচ্ছা, এই সপ্তাহে কতগুলো মাল আসছে? এবার গরু কমানছি বর্ষার ভাব চক্কর দিয়ে। আচ্ছা আচ্ছা, বর্ষাকালে কি একটু মাত্র 18টা গরু আনছিলাম। বিক্রি হয়েছে কয়টা? 9টা বিক্রি হয়েছে। 9টা, তার মধ্যে এখন আর দুইটা কথা হচ্ছে, একটা কথা হচ্ছে। একটা তো প্রায় বিক্রি হয়েই গেছে বললে চলে। তাও এলাকার পার্টি এসে নিছে। জি জি। এই সপ্তাহে গাভী গরুর বাজার কেমন দেখলেন? সত্যি বলবেন বাজার কম। বাজার কম। এই যে আশপাশে বন্যার কারণে কিন্তু এখন গরুর দাম ধীরে ধীরে যত বড় বর্ষা হবে তত বেশি কম দাম হবে নাকি? যে এখন পানি আবার নিয়ন্ত্রণ চলে আসছে, এখন আবার সামনের সপ্তাহে পার্টি আসবে। আচ্ছা, তার মানে আজকে এই সপ্তাহে বাজার কমে কিনছেন। আমরা কমে ইনশাআল্লাহ দেখাবো। প্রতিবেদনে কয়টা গরু দেখাবো? প্রতিদিন দেখাবো মোটামুটি 6-7টা মনে হয়। 7টা দেখাবো। আচ্ছা, বাচ্চা সহ কি এর মধ্যে আছে? এক নজর দেখানোর মধ্যে দোয়া দিছিল, 2টা গরু আছে, বাচ্চা দিছে, কিন্তু গরু দুধ টানা হয়ে গেছে। ওগুলো তো আপনার তো দোয়াল গরুর উপর কোনো আগ্রহ নাই? আমি ঠ্যাক দিয়ে কোনো প্রতিদিন আজ পর্যন্ত দেখাই না, দেখাবো না। আচ্ছা, আমার গরু দোয়াল গরু নিতে হলে এসে দোয়া দেখবে, দোয়া দেখে নিবে। আপনার পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন। আমার পরিচয় মোহাম্মদ মঞ্জু মোল্লা, মোস্তাক ডেইরি খামার। খামারের অবস্থান চৌবাড়িয়া হারোপাড়া, থানা ভাঙড়া, জেলা পাবনা। আচ্ছা, এখান থেকে গাভী বিক্রি করেন। আজকে দেখলাম আজকে একটা মুন্ডি দেখলাম ইন্ডিয়ান অনেক দিন পরে। ইন্ডিয়ান জার্সি মুন্ডি আছে। জার্সি মুন্ডি। মুন্ডি কি হাই এর মধ্যে হবে নাকি কম দামের মধ্যে ইনশাআল্লাহ দর্শকদের দেব? না, আমি এখন বাজার খারাপ তো, ওইগুলো গরু 2,50,000 বিক্রি হয়েছে। এত টাকাও লাগবে না? না তো লাগবে না। আচ্ছা, ইনশাআল্লাহ মুন্ডিটা আজকে আপনাদের পর্তায় করে দেওয়া হবে। একটু কাস্টমারদের সাথে কথা বলি। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। কাকার নাম? নূর ইসলাম। নূর ইসলাম। কাকা আসছেন কোথা থেকে? এই পারভাঙ ইউনিয়ন, আমার বাড়ির পাশে খামার। আচ্ছা, পারভাঙড়া ইউনিয়ন, অর্থাৎ ওটা তো আমাদের ভাঙড়া থানার মধ্যেই নাকি? এই যে নদীর ওই পারে। আচ্ছা, কাকাকে চেনেন কত বছর? 4টে গরু লিছি আমি এখন তো। এ পর্যন্ত 4টা নিছেন। আমরা তো বলি যে আমরা জানি যে ওনার বাপ দাদা থেকে এই ব্যবসা করে। আপনি কি এলাকার লোক সেই হিসেবেই চেনেন? হ্যাঁ চিনি। ওনার যে 4টা গরু আগে নিছেন কেমন হইছে? গরু সব ভালো হইছে। ভালো হইছে তো? সব ভালো। আচ্ছা, এই যে আজকেও তো একটা গরু হওয়ার মধ্যেই মানে 2000 বাজাবাজি আছে। কাকা 2000 দাবি করছে, আপনি বলছেন দিবেন না, বলতেছেন যে আমি 4টা নিছি, আমি 2000 দেব না। এই কথা বলেছেন। তাতে কি গরু কাকা দিবে কি মনে হয়? দিবে কি সে মহাজনের লাভ লস সে জানে। আমি এখন আচ্ছা, উনি তো বলতেছে যে আমার যেটা দিয়ে কিনছি ওইটা হইছে। কাকা আপনি তো এই কথা বললেন, লাভটা এখনো দেয় নাই, মানে কেনা দাম পর্যন্ত বলছে। এখন উনিও তো আপনার 4টা গরু নিছে, তাহলে কি দেয়া যায় না? গরু তো বেচা হয়, কারণ আমরা অসুস্থর কারণে আমি কালকের থেকে ডাক্তার দেখাচ্ছি। আমি তো এখনো খামারে শুয়েছিলাম। আচ্ছা, তো কাকা তাহলে ইনশাআল্লাহ গরু হবে। মঞ্জু মোল্লা সম্পর্কে একটু বলেন তো, উনি লোক কেমন? উনি লোক খুব ভালো। বাইরের থেকে কাস্টমাররা আসতে পারবে? বহুত দূর দূর আসে, আসে রাইতে না থাকে, দেখে শুনে গরুগুলো নিয়ে যায়। আচ্ছা, তো আপনার জন্য শুভকামনা। এনারা আপনারা কোথা থেকে আসছেন সবাই? এখানকারই।
গরু কেনার জন্য আসছেন? আচ্ছা, এই পাশে আরো দুইজন আছে ভাই। সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়ের নাম? মোহাম্মদ শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম ভাই। ভাই বলতেছে যে আমি আপনাদের প্রত্যেকটা ভিডিও দেখি, আমাদের এলাকারই তো আপনি নাকি? হ্যাঁ ভাই, আমার বাড়ি ভাঙ্গুড়া থানা, গ্রাম রাঙ্গালিয়া। রাঙ্গালিয়া গ্রামের ভাই। জি ভাইয়া, হ্যাঁ। এই খামার কত বছর হলো চেনেন? ভাইয়া আমি ছোট থেকে গরুর সাথে আর কি আছি। হ্যাঁ। তো এখান থেকে আমি তো আমার বাসায় 4টা গরু এই খামারেরই আছে, আরো আশপাশে আমার স্বাস্থ্য ভাই আছে, আর ওই এলাকার লোকজন অনেকে সামনে এসে গরু কিনে দিছে এই জায়গা থেকে। আচ্ছা আচ্ছা, আপনি নিজে এসে কিনে দিয়েছেন? তো গরুগুলো কেমন হয়? মানে কথা কাজে অনেক বন্ধুগুলো কাকা ভালো। যেভাবে বলে। আর সব থেকে একটা বিষয় ভালো লাগে মঞ্জু কাকার কথা, আচ্ছা আচ্ছা। মানে একবারে সলিড কথা, এর মধ্যে কোনো মানে বিন্দু পরিমাণ মিথ্যা নাই। হলে নাও, না হলে ভাই চলে যাও, অন্য খামারে যাও। তার কাছে এইটুকু সবচেয়ে ভালো লাগে। ঝুটবাট কি আছে? বিন্দু পরিমাণ ঝুটবাট নাই, আর সব থেকে কথাটা লিগেল, মানে এটা সবচেয়ে আমার বেশি ভালো লাগে। আর প্রত্যেকটা গরুর টাকা আমি টাকা নিয়ে আসি না, বাড়ির যা টাকা তার কাছে গাড়িওয়ালার কাছে টাকা দিয়ে দিই। আচ্ছা, তাতেও সমস্যা তাতেও নাই? সমস্যা নাই। আচ্ছা, এই যে আপনারা এত বছর হলো গরু কেনেন, ওনার সাথে তো কোনোদিন বাঘ বিতর্কতা না হয় না, নাকি? মানে সে আরো মানে আমাদেরও ছাড় দিয়ে দিছে, আর ওই এলাকার লোক আবার এই যে ধরেন আপনারা যে গরুটা নিছেন, উনি 1,60,000 বলছে, উনি কি 2 লাখ টাকা দাম চাইছে? না না, দাম মানে চাইছে কত? অল্প সীমিত, মানে টাকা দাম চাইছিলেন কত? আমি কইছি সে দামই দামাদামি চাই না নাই। করলে 65 65। আপনারা কিন্তু এক ডাকে 60। তাহলে কাস্টমার কি এখানে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ আছে? অনেক খামারে গরু বিক্রি করবে 1,70,000, দাম চাই 3 লাখ। 3 লাখ স্বাভাবিক। কাস্টমার আইসেই বলে 2 লাখ দিচ্ছি। ওই গরু যে কোনো খামারে যাবে 2,20,000 দাম চাবে। কোনটা? ওই মুন্ডিটা? যে না, যেটা এনারা আচ্ছা আচ্ছা, যেটা নিল। আচ্ছা, তো সকলের প্রতি শুভকামনা, আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। কাকা চলেন, বৃষ্টির দিন কখন বৃষ্টি আসে বলা যায় না, এক এক করে গরু দেখান, প্রত্যেক গাভীর সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানান। 1 নম্বর সিরিয়ালে কাকা আমরা অনেক দিন পরে আজকে একটা আনকমন গাভী আপনার খামারে দেখতেছি। মুন্ডি তো এখন আসলে আপনাদের ওই মোকামেও পাওয়া যায় না নাকি? মন্ডি গরুগুলা ইন্ডিয়া থেকে আসে তো। এই গরুগুলা ইন্ডিয়ার থেকে চূড়াই পথে পার হয়েছে, পার হয়ে বাংলাদেশে প্রেগনেন্ট হয়েছে। আচ্ছা, বাংলাদেশে মানে রেডি হয়ে এখন আপনার কাছে আসছে? হ্যাঁ, আমি নিয়ে আসি। আচ্ছা, এবার কত নম্বর বাচ্চা হবে গরুটা? এটা দ্বিতীয় বাচ্চা হবে। সেকেন্ড টাইম বাচ্চা দিবে? হ্যাঁ। এটা কি জাতের মুন্ডি কাকা? শিং না থাকলে তো মুন্ডি বলি, জাত কি? আসলে জার্সি মন্ডি। জার্সি মুন্ডি, অর্থাৎ জার্সি ফ্রিজিয়ান মুন্ডি বা রেড ফ্রিজিয়ান মুন্ডি। রেড ফ্রিজিয়ান দাঁতে কয়টা? দাঁতে 6টা। 6 দাঁত। হ্যাঁ। খিল আছে দুই পাশে? আছে আছে। কত নম্বর বললেন? 2 নম্বর। 2 নম্বর। বাট চারটার কোয়ালিটি দেখেন, 100-তে 100 নাকি? গরুগুলো কালকে আরো ভালো দেখা যাবে, গরুগুলো রেস্ট পায় নাই তো। হ্যাঁ। এই গরুগুলো কালকে আরো ভালো দেখা যাবে। আচ্ছা, যত সময় যাবে ও তত রেডি হবে ইনশাল্লাহ, দেখতেও তত সুন্দর লাগবে। হ্যাঁ। কতদিন টাইম আছে আর? টাইম আছে এখন 15 দিন। আরো 15 দিন। বাট জরায়ু কার? আমার গ্র্যান্ড বাট জরায়ু গ্যারান্টি। আগের বিয়েনে কয় সঙ্গা দুধ পাওয়া গেছে? না, এটা বলতে পারবো না, কারণ ইন্ডিয়া থেকে গরু পার হয়েছে আচ্ছা, তো। এটা বলা যাচ্ছে না। ওই মিথ্যে কথা বলবো না, মিথ্যে কথা আমি বলি না। একটা এখন এই বিয়েনে কত লিটার হবে? এই গরুগুলা রেড ফ্রিজিয়ান মুন্ডি, মানে যে রেড জার্সি, মানে জার্সি বলে। রেড ফ্রিজিয়ানি বলে? হ্যাঁ, এই গরুগুলোর দুধ হয়। আচ্ছা, তাও আপনার একটা ধারণা আমার একটা কতগুলো? বিশ্বাস যে কত একবার লিটার? নিম্নে দুধ হলে 1800 দুধ হবে। 18 লিটার। হ্যাঁ। আচ্ছা, 18 লিটার তাহলে গ্যারান্টি দিয়ে দিলাম। গ্যারান্টি, যদি না হয় ইনশাআল্লাহ একটা পাল্টা নিয়ে যাবে। আচ্ছা, আর একটা চেঞ্জ করে নিয়ে যাবেন। হ্যাঁ। দাম কত চাচ্ছেন? দাম শুনেন, চাইলে 2,15,000। আচ্ছা, বিক্রির দাম আপনার তো এখানে দাম খালি দর কোনো সুযোগ নেই, দামাদামি নেই। একটাই দাম 2,05,000। 2,05,000। হ্যাঁ। আর আজকে একটু শরীর খারাপ, আমি তো জানি আপনার আজকে ফোনে বেশি কথা বলার মতো অবস্থা আপনার নাই, শরীর। কেউ দাম দর করেন না, একটাই দাম। বিসমিল্লাহ কাকা, ভাঙিয়ে দিলাম, রাগ করেন না, ভাঙিয়ে দেই, অল্প একটু ভাঙবো, অল্প একটু। আমি আপনি যে দাম চাইছেন দাম বেশি চান নাই, অল্প একটু ভাঙি, অল্প একটু দেখেন আপনার পোষায় নাকি। আমি আগে বলি বিসমিল্লাহ, কেউ যদি নেন, আমার কাকা যদি দেয় এই মুন্ডিটা, রেড ফ্রিজিয়ান মুন্ডি, 18 লিটারের মুন্ডি, বিগ সাইজের, 95,000 দিয়েন যান। না, 95 একদম। আমি জানি কাকার আজকে শরীর খারাপ, কথা বেশি বলায়েন না, যদি নেন বুকিং দিয়েন, না হলে আর এক গরু দেখেন। 195 নিলে রেড ফ্রিজিয়ান। কাকা রেডি করলে কত টাকা হবে? এই গরুটা যখন ফুল রেডি হবে, আর 2 দিন পরে এই গরু চেহারা পাল্টে যাবে। পোলানটা, ভীম পোলান আসলে কত টাকা হবে? এই গরুগুলা 30-40 হবে না? এখন যে আছে, যে উলান আছে, এই উলান অন্য লোকের কাছে যায় 2,50,000 হবে না। আচ্ছা, তাহলে রেডি করলে তো 30-40 অনায়াসে বিক্রি হবে। অবশ্যই, অবশ্যই হবে। তাহলে 195 কিন্তু আপনি দিচ্ছেন। হ্যাঁ। আলহামদুলিল্লাহ। চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখেন। 2 নম্বর সিরিয়ালে আরো একটি গাভী গরু নিয়ে আসলেন, একেবারে ভরা মিডিয়াম সাইজের গাভী, সুন্দর সাদা কালো রঙের একটা গাভী। হ্যাঁ, এটা বয়স 6 দাঁত। এটা কি জাতের গাভী? এটা হলিস্টিন ফ্রিজিয়ান 6 দাঁত, 6 দাঁত, 1 বিএন দেওয়া। হ্যাঁ। এবার সেকেন্ড বিএন দিবে। কাকা, প্রথমের চেয়ে তো দ্বিতীয় বিএনের গরুগুলো পাইলি আরাম নাকি? হ্যাঁ, দুধও তো বেশি হয়। দুধ বেশি হয়। আচ্ছা, এর আগের বিএনের কি রেকর্ড জানা আছে? ওটা গ্রাম যে কিনছে ওরা 13-14 কথা বলছে। 13 থেকে 14 চোঙার কথা বলছে, তার মানে আমাদের এই এলাকায় 15 লিটার। হ্যাঁ। এই বিএনে কত লিটার হতে পারে?
যে নিবে সে 15 ধরে নিবে আর নিশ্চিত। বেশি হলে তার কপাল, কম হলে আমরা আছি। হ্যাঁ, হ্যাঁ। আর একটা গরু নেওয়ার সুযোগ আছে। জি জি। দাম কত চাচ্ছেন? একটাই দাম দাম 1,75,000। 175 একদম, একদম। আর কোনো সুযোগ সুবিধা নাই? না না না। চলেন 3 নম্বরে কালেকশন দর্শকদের দেখাই। 3 নম্বর সিরিয়ালে আরো একটি গাভী গরু নিয়ে আসলেন। এটা কিন্তু বিগ সাইজের একটা গরু। এটা কিন্তু দাঁত হয় নাই। এটা অদাঁত, তার মানে এটা 8 দাঁতে কিন্তু 6 দাঁতে 4 দাঁতে অনেক বড় সাইজের গরু হয়ে যাবে। বিশাল গরু, দাঁতই হয় না, আর জাত ভালো দেখে অদাঁতেলি বাচ্চা দিবে। আচ্ছা, অদাঁতে এবার প্রথম প্রেগনেন্ট হয়েছে, প্রথম বাচ্চা দিবে। হ্যাঁ। এখন কতদিন টাইম আছে আর বাচ্চা দিতে? টাইম আছে এখনো মোটামুটি 25 দিন, 20-25 দিন। আরো 20 থেকে 25 দিন। হ্যাঁ। যারা চিটাগাং, সিলেট, নোয়াখালী, ফেনী এই অঞ্চলের কাস্টমার, বরিশাল, দেশের যারা শেষ প্রান্তে আছেন আমাদের চেয়ে দূরত্ব বেশি, তারা নিতে পারবেন। তারা নিশ্চিত নিতে পারবে। বাটজোরে গ্যারান্টি দিয়ে দিচ্ছি। পোলেট্রি মানে ওর তো দাঁতই হয় না, প্রথম গরু। আচ্ছা, কোনো দোষ নাই? না না। এগুলো কত লিটার হতে পারে দুধ? এগুলো 13-14 শের 15 আসতে পারে। আমি নিম্ন আইডিয়া দেবো কি, যেন কমপ্লেইন না হ্যাঁ আসে। 13-14 অনায়াসে আসবে। দাম কেমন এটার? দাম একটাই দাম দেবো, দ্বিতীয় কোনো দাম নাই। একটাই দাম? একটাই দাম 1,65,000। 165 এত বড় গরু? হ্যাঁ। একদম? একদম। নিলে আর কোনো সুযোগ নাই? না না। 5000 কম দিলে তার কোনো সুযোগ নাই? দাঁড় আপনি একদম দেই, একদম। একটা দাম দিই কাকা, 160 দিয়ে দিই। একটাই দাম। তাহলে তো খালি বেচাই হবে। বেচাই হোক, 9টা তো বিক্রি হয়েছেই আলহামদুলিল্লাহ। 2000 করে হলেও তো 18000 না, হয়েছে। এটা 10টা বেচা হবে, যেটা লিচ্ছে ওনারা। আচ্ছা আলহামদুলিল্লাহ। তাহলে 160 আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ। চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখাই। সিরিয়ালে কাকা আরো একটি গাভী গরু নিয়ে আসলেন। এটাও কিন্তু মিডিয়ামের চেয়ে বড়। আপনারা মিডিয়াম ধরেই কেনেন, আমরা তার চেয়ে কম দামে এটা দেব। জার্সি পিটের গরু, 2 দাঁত বয়স। জার্সি বিটের গরু 2 দাঁত। হ্যাঁ। প্রথম বাচ্চা দিবে? প্রথম বাচ্চা। সিং দেখে তো মনে হচ্ছে 6 দাঁত, না জানি 8 দাঁত হয়ে গেছে। দাঁত ধরে দেখো, সমস্যা নাই। আচ্ছা, মাত্র 2 দাঁতের গাভী। 2 দাঁত। ফার্স্ট টাইম বাচ্চা? ফার্স্ট টাইম। পেটে বাচ্চা? পেটে বাচ্চা। কত মাসের গাভীন আছে? 1 মাসের মধ্যে বাচ্চা দেয়, মোটামুটি 20-25 দিনের মধ্যে বাচ্চা দেয়। 20 থেকে 25 দিন। আবার 1 সপ্তাহের মধ্যে তো বাচ্চা দিবে না? না না, টাইম আছে। টাইম পাইলে ভালো, না পাইলে কিন্তু সমস্যা। টাইম যদি 1 সপ্তাহ 15 দিনের মধ্যে বাচ্চা দেয়, তাহলে গরুদের টাকা গেলে গরুদের টাকা নিয়ে যাবেন, বাট জরায়ের গ্যারান্টি আছে। এগুলো কত লিটার দুধ দেবে একটা আইডিয়া? 12-13 সর্বনিম্ন এটার আইডিয়া থাকলো। দাম কেমন? একটাই দাম? একটাই দাম। একটাই দাম 1,55,000। 1,55,000। হ্যাঁ। ভাঙতির কোনো সুযোগ নাই? বলেন সমান বলেন, আর নইলে 60 বলেন। তাহলে তো আমার তো দাম চাওয়া লাগে। তাহলে বলেন না, বলেন ভালো করে বলেন। তুমি কি বলতেছো বল। আমি বলছি সমান বললাম 1.5 লাখ। আচ্ছা দাও। এখন তো শেষ হয় নাই, শেষ হয় নাই। 3 আর 4 হচ্ছে একটা 160, একটা 150, জোড়া আছে 3,10,000। হ্যাঁ। আমি জোড়া ধরে নিলে কি সুযোগ দিবেন আমাকে? জোড়া আপনার যেহেতু অসুস্থ, কথা বলার বেশি সময় নাই, ধরবেন জোড়া না। ধরে নিলে আমি তো আসো হাতে রেখে কোন দাম বলি না। একটাই দাম দেন জোড়া নিলে। বলেন, একটাই একটা মন দাম। থেকে দেন। আমি তো একটাই দাম লেভেল দিলাম। করে দেই কাকা জোড়া নিলে। যে লেভেল নাই, তুমি যেহেতু একটা আবদার করলে 5,000 টাকা। 5,000 না কাকা, আমার ওই নিতে আবার 5,000 খরচ আছে। তাহলে আমি একবার 300 করে দিলাম 2টা গরু। দেখেন তো দেওয়া যায় আচ্ছা নাকি? দাও, খুশি থাকো দাও। আচ্ছা আলহামদুলিল্লাহ। 2টা, 3 আর 4 যদি কেউ নেন, একটাই দাম 3 লাখ। সারা বাংলাদেশ কি চ্যালেঞ্জ হইছে? সারা বাংলাদেশ যে দেখবে ভিডিও, হ্যাঁ। দেখলেই বুঝতে পারবে। আচ্ছা, লস হবে কি এই 2টা নিলে কেউ? বেচা হবে, লাভ হবে না, কারণ আমার শরীরে অসুস্থর কারণে। আজকে দিয়ে দিচ্ছি, কথা বলার অত সময় নেই। চলেন পরবর্তী কালেকশন দর্শক। 5 নম্বরে আরো একটি গাভী নিয়ে আসলেন কাকা। এগুলো তো দোয়াল। হ্যাঁ, আচ্ছা, তো দোয়াল দেখানোর আমি অত দোয়াল আগ্রহ আসলে নাই। দেখাতে ইচ্ছুক না তো তোমরা। আচ্ছা, আমরা একটু 6-7টা দেখাই, নইলে তো 4টা প্রেগন্যান্ট হয়, আর তো গরু সব দোয়াল। দোয়াল গরু তো দেখাই না আসলে। দোয়াল গরু ঠেকাল দিয়ে না দেখালে ভালো দেখা যায় না। অনেকের তো পছন্দ, যারা দেখতে চায় দুধ এসে এখানে বেটা চাল হলে এখান থেকে এসে দেখে বুঝ করে আমি নিবে। দুধ টানা হয়ে গেছে তো এখন দোয়া তো ভালো দেখা আর যায় না। প্রতিবেদন তো বিকেলে করতেছি। হ্যাঁ হ্যাঁ, এটার কি জাত? ফিজিয়ান না? ফিজিয়ান। দাঁত? দাঁত 6 দাঁত। খিল আছে? হ্যাঁ। কত নম্বর বাচ্চা? দ্বিতীয় বাচ্চা। কি বাচ্চার কোলে? এটা বকন বাচ্চা। আজকে সকালে কত লিটার টানছেন? আজ সকালে আমরা 9 কেজি দোয়ান হয়েছে। 9 কেজি টানছেন। বিকেলে কি দুধ দহন হয়েছে? হ্যাঁ, দোয়ান হয়। বিকেলেও দুধ দহন হয়ে বিকেলে গেছে? 5 কেজি হয়। তাহলে 9, 5, 14 আসছে। হ্যাঁ। এগুলো গ্যারান্টি কত? 15টা কি গ্যারান্টি দেওয়া গ্যারান্টি যাবে? 15 কেজি দুধ না হলে আমাকে গরু ঘুরত দেবে, তার থেকে সে নিয়ে যাবে। দাম কত এটার? দাম পড়বে একটাই দাম, একটাই দাম 185। 185। হ্যাঁ। এই যে এই পাশের গরুটা একটু ধরেন তো। এটা কি জাত কাকা? এটাও তো বড়। এটা বাচ্চা ফাইন, খুব সুন্দর বাচ্চা। আচ্ছা, এর বাচ্চাও বড়। বিয়ে বিয়েছে 20-22 দিন হলো। 20 থেকে 22 দিন মানে বড় বাচ্চা। হ্যাঁ, বড় বাচ্চা। আচ্ছা, কি বাচ্চা, ছেলে না মেয়ে? এটা মেয়ে বাচ্চা। এটা আরো এর কোলে বকন বাচ্চা। হ্যাঁ, এর দুধ কত লিটার নাপছে? এটা অলরেডি 2 বেলা 12 দোয়াচ্ছি। 2 টানে 12, তার মানে এই 12ই গ্যারান্টি। হ্যাঁ, গ্যারান্টি। বেশি হলে এটা কাস্টমারের। বেশি তো অবশ্যই, এটা অযত্নের গরু তো, খাওয়াইলে তাজা হলে কেমনি তাজা হবে, কেমনি দুধ বাড়বে। দাম কত এটার? দাম একটাই দাম 1,60,000। 160 একদম। হ্যাঁ, বাচ্চাটা বিক্রি করলে কত টাকা হবে? বাচ্চাটা নিয়ে আসে, বাচ্চাটা দেখো। এই বাচ্চাটা একটু দেখান তো, একটু নিয়ে আসুন তো। খুব সুন্দর বাচ্চা। সকাল টানে কত লিটার দুধ বললেন? সকালবেলা 7 কেজি হবে নি, বিকেলে? বিকেলে 5 কেজি। 7, 5, 12। দেখি বাচ্চাটা একটু নিয়ে আসুক। 22 দিন বলছেন বাচ্চার বয়স। হ্যাঁ। তাহলে তো ফালাই দিলে 30,000 আছে। খুব সুন্দর বাচ্চা। 30,000 কেউ দিবেই না, দেখেন হ্যাঁ। যে বাচ্চা।
খুব ভালো। সার বাচ্চা না, সার নামিয়ে বাচ্চা। বকন বাচ্চা আবার মাশাআল্লাহ। হ্যাঁ। 30,000 টাকায় দাম ধরলাম, তাহলে গাভীর বাসে কত? 1.5 লাখ চার নাই সব দিয়ে? না, হ্যাঁ, তাহলে 1,60,000। 1,60,000 চাইছেন, তাহলে গাভীর বাচ্চা আর 1,30,000। এই খালি গাভীর দাম আছে কত টাকা? খালি গাবি 1,10,000 আনতে হবে। 110। আর দুধ কি 20,000 টাকার দুধের দাম দিবে না? বেশি হবে, বেশি। আচ্ছা, সব মিলিয়ে দাম 160, নিলে একটু সম্মানই আছে। হ্যাঁ, আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। আমার ফোন নাম্বার 01717 303609, এটা হচ্ছে লোকাল নাম্বার, সব সময় পাবেন। আর যেটা ইমো হোয়াটসঅ্যাপ 01327 905499। দর্শকদের কিছু বলেন, কোনো পরামর্শ দেন? আমি দর্শকদের সবসময় বলে থাকি, আমার তো প্রতিবেদন দরকার হয় না, আমি প্রতিবেদন দিই সবসময়, দর্শক যেন না ঠকে। অনেক মানুষ, গরিব মানুষ, একবার গরু কিনলে নিঃস্ব হয়ে যায়। কিছু কিছু ঠকবাজি ব্যবসায়িক আছে, এরা তো মানুষ মারতে দ্বিধাবোধই করে না। কোনো মায়া মহব্বতও নাই। হ্যাঁ, আরো প্রবাসী বিলে কিছু লোক ফলো করে, প্রবাসী লোক গরু তো আসতে পারে না, আর বেশি মারে। এই জন্য সবাইকে বলে থাকি যে আপনারা গরু যাত্রী কেনেন, যাচাই বাছাই করে, খামারি যাচাই বাছাই করে দেখে শুনে কিনেন, যাতে আপনার কষ্টের টাকা বিফলে না যায়। সুন্দর কথা বলতো। তো অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।